জায়গাটা ভীষণ সুন্দর, মানে এখানটা না বসলে কেউ বিশ্বাস করবে না। মানে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল এক্ষুনি। গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ ম্যাডলি বাউলি। আজকে শুক্রবার আর সকাল এখন 8:30। শরীরটা খুব খারাপ সবারই দুদিন ধরে, মানে আমার প্লাস ওর দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ। আমরা সিজন চেঞ্জের জন্য সর্দি কাশি জ্বরে ভুগলাম প্রচণ্ড, এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেনি। তো যাই হোক, তার জন্য খুব একটা ব্লগও শ্যুট করা হয়নি। আর আজকে যাব অফিসে, তো ওই জন্য সকাল সকাল উঠেছি। এখন চা খাচ্ছি, এরপরে স্নানে যাব, দেন রেডি হয়ে অফিসে বেরোবো। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বাউলি। সিজন চেঞ্জে ঠান্ডা লাগা, জ্বর, গলা ব্যথা, কাশি এগুলো মনে হয় আজকাল সবারই হচ্ছে। আর আমার তো খুবই তাড়াতাড়ি এফেক্ট হয়ে যায়, কারণ আমি একটু যেহেতু উইন্টার অ্যালার্জিক, আমার ওর দুজনেরই। আমরা খুব তাড়াতাড়ি আর কি অসুস্থ হয়ে পড়ি। আর দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়লে মানে সত্যি খুব অসুবিধা হয়ে যায়, ঘরের কাজ করা, রান্না বান্না। আর আমরা যেহেতু এখানে দুজন একাই থাকি, তো মোস্টলি ঘরের কাজ সব দুজনকে করে নিতে হয়। এর জন্য দুজন একসাথে অসুস্থ হয়ে পড়া মানে খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, কোনো রকমে ধীরে ধীরে আমরা সুস্থ হয়ে উঠছি। অফিসে এই 2-3 দিন মোটামুটি লিভ আর ওয়ার্ক ফ্রম হোম দিয়ে চালালাম, কিন্তু যেহেতু এখন ম্যান্ডেট করে দিয়েছে যে উইকলি 3 days আপনাকে সোয়াইপ ইন সোয়াইপ আউট অফিসে গিয়ে করতেই হবে, তো যার জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে এখন। আর আমি যেহেতু নতুন জয়েন করেছি, তো আমার এখনও অত লিভও জমেনি যে আমি আরও একটা দিন লিভ নিয়ে বাড়িতে থাকবো। তো যাই হোক, এখন মোটামুটি একটু সুস্থ লাগছে। আর আশা করি আজকে অফিসে গিয়ে একটু কাজের চাপটা হয়তো কম থাকবে। তো দেখি কতটা কি করা যায়। এবার বেরোবো অফিসে, রেডি হয়ে গেছি, চলুন। ফ্রাইডে হলেও আজকে রাস্তাঘাটে বেশ ভালো ভিড় আছে। মানে আমি ভাবলাম হয়তো ফ্রাইডে তাই আজকে বেশি লোক হয়তো অফিস যাবে না, কিন্তু না, আজকেও বেশ ভালো ট্রাফিক আছে। আর এখানে অ্যাকচুয়ালি অফিসে যাওয়ার জন্য লোকজনে অটো আর বাইক প্রেফার করে, কারণ ব্যাঙ্গালোরের ট্রাফিককে বিট করার ওই দুটোই বেস্ট অপশন। ট্রাফিকের সাথে সাথে আরও একটা জিনিস যেটা এখানে খুব বাজে, সেটা হচ্ছে রাস্তাঘাটে প্রচণ্ড ধুলো। মানে কিছু কনস্ট্রাকশনের কাজ যেহেতু হচ্ছে, তো যার জন্য সারাক্ষণ এই রাস্তাটা প্রচণ্ড ধুলো হয়ে থাকে, ধুলো বালি, মানে অত্যাধিক বাজে অবস্থা। যার জন্য নিজেকে সেখান থেকে বাঁচানোর জন্য আমি ভালো রকম প্রোটেকশন নিয়ে একদম মাথা টাথা মুখ টুক ঢেকে বেরোই অফিসের জন্য, অটোতে যখন যাই। অফিসে গিয়ে ব্যাগ রেখে মেল চেক করে টুকটাক একে ওকে একটু পিন করে কাজের টুকটাক আপডেট নিয়ে দেন ফার্স্ট আমার কাজ হচ্ছে যাই আমি চা খেতে। ওই চাই পয়েন্টে যে জিঞ্জার টিটা ওরা বানায়, মানে সেটা অসম্ভব সুন্দর। বাট আজকে ভাবছিলাম যে অফিসের ক্যাফেটেরিয়া থেকে চাটা একটু ট্রাই করব, বাট খুবই বাজে খেতে। তো আলটিমেটলি এই চাই পয়েন্টেই চলে এসেছি, এখান থেকে জিঞ্জার টিটা আমি আমার কাপে ঢেলে নিয়েছি। এবার একটু যাব নিরিবিলি, মানে একটু হালকা যেখানে লোকজন নেই একদম, সেই জায়গায় বসে একটু চাটা খাবো, কাজে আবার পরে জয়েন করব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই জায়গাটাতে, যে জায়গাটা আমার খুব ফেভারিট একটা জায়গা, আর যেখানটাতে সত্যি মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আমার মনে হয় না যে আমি বোর হয়ে যাবো। হ্যাঁ, এই যে এই জায়গাটা। চাই পয়েন্ট থেকে চাটা নিয়ে আমি ওখানেই বসে যাই, বাট আজকে মনে হলো যে এখানটাতে একটু এসে বসি। আর অদ্ভুত একটা শান্ত, মানে এই জায়গাটা এত ভালো লাগে। আপনাদের আগেও দেখিয়েছি দুটো বিল্ডিংয়ের মাঝখানে, জায়গাটা ভীষণ সুন্দর। মানে এখানটা না বসলে কেউ বিশ্বাস করবে না, মানে এত সুন্দর পাখির ডাক আর ভীষণ শান্ত, কোনো রকম মানে পুরো সাইলেন্স। তো যার জন্য আজকে মনে হলো যে এখানে একটু বসে যাই, তো ভীষণ ভালো লাগে।
ভাবলাম ঠিক আছে 12টা থেকে কলটা অ্যাটেন্ড করার আগে একটু এখানে কিছুক্ষণ মিনিট 10 বসে যাই। নর্মাল অফিসের ক্যাফেটেরিয়া থেকে কফি খেতে গিয়েছিলাম, বাট মানে সেই চাটা এত বাজে খেতে আমি বাধ্য হয়ে নিয়ে সেটা ফেলে দিলাম। দিয়ে এই যে এখন ওদের এখান থেকেই জাস্ট জিঞ্জার টি নিয়ে নিয়েছি, বেস্ট ওয়ান, সর্দি কাশি একদম মিটে যাবে। চলুন আবার কাজে ফেরা যাক। আর এখানে একটা হোর্ডিং লাগিয়েছে, যেহেতু 4th of February ইনফোসিসের অ্যাওয়ার্ড ফাংশন আছে, তো সেখানে কপিল দেব আর নীতি মোহন আসছে লাইভ ইন কনসার্ট। তো আমি চেষ্টা করব সেটাকে অ্যাটেন্ড করার, আপনাদের সাথে শেয়ার করার। আর এখন যাই, কাজে যাই, এরপরে আবার মোটামুটি 2টো নাগাদ বেরোবো লাঞ্চের জন্য। সকাল সকাল স্যালারি ঢুকেছে, মনটা আজকে তাই ভীষণ খুশি। কলকাতা হলে হয়তো বিরিয়ানি বা অন্য কোনো বেশ জমজমাট কিছু একটা আইটেম দিয়ে আজকে সেলিব্রেট করা যেত, কিন্তু এখানে আর সেই স্টাইলের বিরিয়ানি বা কোথায় পাই। তো যাই হোক, তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে এখানেই চলে এলাম সাবওয়েতে। তো সাবওয়ে থেকে কিছু একটা নেব। ब्रेड का ऑप्शन है क्या? अच्छा, यहाँ पे ब्रेड ऑप्शन, गार्लिक ब्रेड, रोस्टेड गार्लिक वाला दीजिए। हाँ वेजिस हाँ दे दीजिए, बस ये ऑलिव मत देना, ऑलिव छोड़ के सब दे दीजिए। मेयोनीज दीजिए। অলমোস্ট ওরা বানিয়ে ফেলেছে র্যাপটা, এবার এটাকে নেব, পেমেন্ট করব, তারপর বসে একটা জায়গায় আজকে এনজয় করব পেড এ স্পেশাল মিল ফ্রম সাবওয়ে। আর লাঞ্চের পর যখন হাঁটতে বেরোই আপনাদের সাথে তো শেয়ারই করি আশেপাশে টুকটাক যা যা আছে দেখানোর মতন। আজকেও নতুন কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করব। লাঞ্চ হয়ে গেছে, এবার একটু যাবো মোড়ে, সুপার মার্কেটে কিছু কেনার আছে আমার, তো লেটস গো দেয়ার। একটা সানস্ক্রিন নেব, তো সানস্ক্রিনটা অ্যাকচুয়ালি দরকার বিকজ প্রচণ্ড ডিরেক্ট হিট, আর ডিরেক্ট হিটটা একদম গায়ে এসে পড়ে, যার জন্য ভাবছি যে এটা নেব কি এটা নেব। একটা মোটামুটি ছোটটা হলেই হলো। হোয়াট ইজ দিস? প্লাম বডি মিস্ট, ওকে ফাইনালি এটাই নিচ্ছি। বিকজ একটা বাড়িতে এমনি নর্মাল তো আছেই, এটা একটু অফিসের জন্য ক্যারি করা। এই যে সামনে ফ্লাইওভারটা দেখছেন, এটা হচ্ছে ইলেকট্রনিক সিটি ফ্লাইওভার। তো জেনারেলি অফিস থেকে ফেরার সময় যে বাসগুলো যখন আমরা যাই তখন এই ফ্লাইওভারের উপর দিয়ে যাই। অফিসের ভিউটা একদম ফ্লাইওভারের মানে সামনেই, তো ভীষণ সুন্দর লাগে দেখতে। ওয়াও, সি দ্য সান। সূর্যটা এত সুন্দর লাগছে, ক্যাপচার করা না করে গেলে আর থাকতে পারলাম না। যাই হোক, এবার যাচ্ছি বাড়ির দিকে, অফিস খতম, আই এম গোয়িং টু হোম। বাহ, দেখুন এটা কি সুন্দর লাগছে দেখতে। দুপুরবেলা যখন এসেছিলাম তখন এটা দেখিনি, বেশ ভালো লাগছে। বেশ বাস বাস, কত বাস, লেটস সি।
R50 ওকে, সবাই তো জানেনি আমার বাসের নাম্বার R50, বাট বাসগুলো এত পেছনে কেন সেটাই বুঝতে পারছি না। R50 তো সামনেই থাকে, লোকজনও নেই। ওকে বাবা, এটা তো পুরো খালি। Excuse me, is this bus is going to Marthalli? No, bus number got changed somehow. Yeah, but I didn't book today, so that's why. Okay, let me check. Thank you. Guess what? আমি প্রতিদিন অ্যাকচুয়ালি বাসটা অ্যাপ থেকে বুক করেই যাই, আজকে আর বুক করিনি। বাট বাস নাম্বার জেনারেলি চেঞ্জ হয় না, কিন্তু R50-তে উঠতে গিয়ে ওরা বলছে যে না এটা যাবে না। আমি ওখানে উঠে পড়েছিলাম, তো দেখি এখন মানে লোককে জিজ্ঞাসা করছি। এক সেকেন্ড, এখান থেকেই ছাড়ে। 55। ওকে, তো অনেকজনের থেকে আমি জাস্ট খোঁজ নিলাম, তো বাসের জাস্ট পজিশনটাই চেঞ্জ হয়েছে, বাসটার নাম্বারটাও চেঞ্জ হয়েছে, কিন্তু বাসের অ্যাকচুয়ালি যে নাম্বার সেটা চেঞ্জ হয়নি। তো ফাইনালি আমি পেয়েছি এই যে R88 এই বাসটা, তো এটাতেই উঠেছি। কি অদ্ভুত, আমি অন্য বাসে উঠে পড়েছিলাম। ছি, মানে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল এক্ষুনি, মানে লিটারেলি ছি। আরে আমি বাসের উঠি যখন তখন ইয়ে করেই উঠি, মানে সিট বুক করেই উঠি। আজকে আমি কি জন্য যে লিটারেলি শিট। যাই হোক, যাই এবার বাড়ির দিকে। যাই হোক, ঠিকঠাক বাসে উঠে এবার যাচ্ছি বাড়ির দিকে। আর এখান থেকে ডিরেক্ট আগে বাড়ি যাব, তারপর জিমে আসব, কারণ ওর শরীর খারাপ, তাই ও জিমে আসছে না। তাই জন্য আমাকে বাড়ি যেতে হবে, ফ্রেশ হতে হবে, জামা কাপড় চেঞ্জ করে দেন আমি আসবো জিমে। আর এখানে কি অসম্ভব রোদ দেখেছেন, 5:30 বাজে, মানে এত রোদ গায়ে এসে একদম ডিরেক্ট লাগছে। আর এর জন্যই আমার সানস্ক্রিনটা কেনা। 7টা বাজে, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে একটু স্ন্যাক্স খেলাম, তারপরে এখন যাব জিমে। আজকে আমি একাই যাব জিমে, কারণ ওর শরীর খারাপ আর ও যাবে না, তো মোটামুটি আমি আজকে একাই যাব। আমারও শরীর খারাপ ছিল এই কদিন, আমিও খুব যেতে পারিনি জিমে, তো আজকে যাব। আর এই যে এর শরীর খারাপ বলে বসে আছে। তো যাই, আমি চট করে আজকে জিমটা একাই করে আসি। আর কি করবো, আজকে আমার ছবি তুলে দেওয়ার কেউ নেই জিমে, আমি একা। তো ঠিক আছে, যাই। আর এরপরে আসার পরে হয়তো ডিনার ফিনার করে তারপরে আমরা শুয়ে পড়বো। ফিনার আজকে আমি বাসে ভুল বাসে উঠে পড়েছিলাম। হ্যাঁ, আজকে আমি সত্যি ভুল বাসে উঠে পড়েছিলাম। যাই হোক, বেরোই এবার। 7:10 হয়ে গেছে অলমোস্ট। আর আজকে মোটামুটি খালি আছে জিম। একেই বলে হচ্ছে জোগাড়ু লোকজন। আমার আজকে ভিডিও করার লোক নেই তো কি হয়েছে, আমি ঠিক জায়গা করে জোগাড় করে ভিডিওগুলো শ্যুট করে নিয়েছি। আর ফাঁকা যেহেতু জিমটা আজকে, সেজন্য ভীষণ রিল্যাক্স হয়ে ভীষণ আরাম করে টাইম নিয়ে আমি আজকে এক্সারসাইজগুলো কমপ্লিট করব। মোটামুটি শেষের পথে আজকের এক্সারসাইজ। এবার ফ্রেশ হয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে মোটামুটি জামা কাপড় চেঞ্জ করে একটু হাত মুখে জল দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো ডিনারের জন্য।
জিম থেকে ফেরার পথে আমারই এক জিমের বন্ধু, সে আমাকে রাস্তায় দেখে তার দাদার ছেলের জন্মদিনে সে আমাকে নিয়ে যাবেই। তো যাই হোক, নিয়ে গিয়ে আমাকে কেক খাওয়ালো আর ভীষণ ওয়েলকামিং নেচার, খুব ভালো। বাজে এখন 8:30 মতো আর জিম থেকে ফিরছি। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য গুড নাইট আর শুভরাত্রি।